এভরিওয়ান, আজ সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বার্থডে গেছে বৈশাখের 4 তারিখ। কার বলো তো? আমার মার। বৈশাখের 4 তারিখ ছিল, তো বোন যেহেতু আসেনি, বার্থডে আমরাই মানিয়েছিলাম। তো বোন মার জন্য গিফট অর্ডার করে দিয়েছিল, কিন্তু যে গিফটটা অর্ডার করেছিল সেই গিফটটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর আবার দিয়েছে। এইগুলো করতে করতে এতদিনে আজ বৈশাখের কত তারিখ হবে? শেষ বোধ হয় বৈশাখের 26 তারিখ। 4 তারিখ আর 26 তারিখ, 22 দিন পরে মার গিফট এসেছে। কি গিফট এসেছে মার হাতেই দিব। তোমার জন্য তোমার ছোট মেয়ে গিফট পাঠিয়েছে। পরে তো বলবে দেই নাই, একদম প্রমাণ সহকারে দিলাম। দেখো কি গিফট। তুমি তো এই ধরনের গিফটই ভালোবাসো, যেগুলো কাজে লাগে। সুন্দর করে খুলো খুলো। দাঁড়াও মা খুলে টুলে নেক, নাহলে মা ছিঁড়েই ফেলবে। এটা গিফট কার না ভালো লাগে বলো? এখনো বুঝতে পারছো না? না কি? কেচিটা দিয়ে কাটো কাটো। ছোট বড় সকলেই গিফট ভালোবাসে। আর যারা বলবে আমি গিফট ভালোবাসি না, আমি মানি না, তারা মন খুলে কথা বলে না, সিধে সিধে কথা। ভাই আমব্রেলা টিপ 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 বাড়ছে পানি করে। বা তুমি ছাতা নিয়ে, কি সুন্দর। তোমার ছাতা নাই বলেও দেখে গেছিলো সেদিন, বলতেছিল মার ছাতাটা দেখি কিরকম হয়ে গেছে। তো এবার একটা ছাতা দেওয়া যায়। কালারটা খুব সুন্দর, তো একদম যাকে বলে ল্যাভেন্ডার কালার নাকি না পার্পেল? হ্যাঁ বড়ই তো, তুমি ভিজবা না? ইন্ডিয়ান ছাতা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, মা কিন্তু খুব খুশি, কেন কি মার ছাতার একটা দরকার ছিল। পুরো কালারটা দেখাও, কালারটা কেমন হয়েছে জানিও। আর ঘরে ছাতা খুললে বলে বৃষ্টি হয়, তো পছন্দ হয়েছে কিনা মেয়েকে কিছু বলবে? মেয়েকে তো চলো জামাই শাশুড়ির মজাক দেখলে এমনই করে সব সময়। মাও ছেলের মতনই দেখে, আর তোমাদের দাদা ভাইও মাকে মার মতনই দেখে। আর এদিকে আমি কিছুটা ফুল বেলপাতা এগুলো আলাদা করছিলাম, যেহেতু বাজার থেকে কিনে এনেছে বেলপাতা তুলসী পাতা, এগুলোকে সব আলাদা করছিলাম। পুজো দেওয়া কমপ্লিট। এতটা গরম পড়েছে আজকে ঠাকুর ঘরে, না এত গরম লাগছে সত্যি। আমি পুজোটা দিতে গেলে না মানে অশান্তি পেয়ে যায়, একদম ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু ঠাকুর ঘরের জানালাটা আমরা খুলি না, সাপ আসার একটু ভয় আছে, যেহেতু ওই সাইড দিয়ে জঙ্গলের মতন আছে, তাই জানালাটাও খুলি না। আর ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। পুজো দেওয়ার যে একটা শান্তি, ওইটাই যেন হারিয়ে ফেলি। আজ আমাদের ঘরে একটু নিরামিষই হচ্ছে, কেন কি এত গরম পড়েছে। ডিম মাছ মাংস এগুলো কিছু ভালো লাগছে না। তো গতকাল মাকে বলেছিলাম একটু নিরামিষ শুক্তো টুক্তো এরকম টাইপ কিছু করবে। তো শুক্তোর যেটা আয়োজন সেটা মা আজকে পায়নি। বললামই তোমাদেরকে, আমাদের এখানে বাজার এখনও ঠিকঠাক করে বসছে না, হয়তো সোমবার থেকে ঠিকঠাক করে বসবে। এইদিকে বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম। এখানের অফলাইনে যেগুলো ওটস টোটস এগুলো দিয়েছিলাম না, এখানেরটা আর অনলাইনেরটা আমি দেখলাম ডিফারেন্স আছে। তারপর আমি অনলাইন থেকেই আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই অনলাইনে তোমার সফল আর ওটসটা একটার সাথে একটা ফ্রি থাকে, দেখেছো? আর অফলাইনে এই ফ্রিটা নেই। এই ফ্রিটা তো ছাড়বো কেন, একই দামে বলো। পশু হয়েছে তো কী হয়েছে, ওরও কীভাবে গরম লাগছে। ওর মধ্যে একদম লেট খেয়ে আছে। ভীষণ গরম ভীষণ গরম, তাই না লালো? গরম না হ্যালো? একবার তাকাও, গরম না? তো আজকে রান্না হয়েছিল পেঁপে আলু আর ডালের বড়া করে একটা তরকারি, কালো জিরা সম্বার দিয়ে, খুবই ভালো লাগে। আর এদিকে দীক্ষিতার জন্য মটর ডাল দিয়ে কাঁঠাল করা হয়েছিল আজকে, সেটা একটু রাখা হয়েছে। টমেটোর চাটনি আর ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো আমাদের মটর ডাল দিয়ে কাঁঠাল দিয়ে, খুবই ভালো লাগে। মেথি সম্বার দিয়ে এই ডালটা হয়। গরম গরম বড়া, কিসের বড়া বলো তো? অনেকেই বুঝে গেছো, আবার কেউ কেউ আমি জানি বুঝতে পারোনি এটা কিসের বড়া।
বাঘের কুড়ুল কি বলো? তো বাঘের কুড়ুল বলি, অন্যরা কি বলে জানি না। বাঘের কুড়ুল কেন? বাঘের কুড়ুল কেন? বাঘ তো একটা প্রাণী, মানে আচ্ছা, এর জন্য বাঘের কুড়ুল বলে। তো দেখো কাঁচাটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে এটা কিন্তু একটা পাতা, ডাইরেক্ট গাছটা উঠেছে, এই যে গাছটা এখান থেকে উঠেছে, এই জায়গাটা থেকে এই দিনই হয় এটা। আচ্ছা, একটু গলা ধরে এরকম করো, হাতে এরকম করো, নাহলে বোঝা যাচ্ছে না। এই যে দেখো কিরকম টাইপের, এটা যে ডোগাটার মধ্যে বাঘের গায়ের ছাপ, তাই তো বাঘের কুড়ুল। এইটা আমার মার, বাপরে বাপ, খুব পছন্দ। এই দেখো এই দেখো, এটা আমরা খুব ভালোবাসি। একটু গলা মানে অনেকে ধরে, আমাদের তো ধরে না, আমরা ছোটবেলা থেকে খাই, কিন্তু আমার মেয়ের একটু গলা ধরে, এই জন্য আমি তেঁতুলের জলে ভিজিয়ে রাখছি। গলাতে রোগ থাকলে অ্যাকচুয়ালি গলায় ধরে। লঙ্কা দিয়ে বড়া বানানো হয়েছে। আর বড়াটা না মানে আমার মায়ের হাতেরই খাই, এগুলো কোনোদিনও নিজে বানাবো না, খাবোও না। সত্যি কথা, বড়াটা এত টেস্টি, মানে এটার মধ্যে একটা যা টেস্ট আছে না, গলায় কুচকুচ কুচকুচ করে কচু খেলে যেমন হয় এরকম হয়, তাও খেতে থাকি। ইভেন আমার মেয়ে, ছেলে, আমার হাজব্যান্ড সবাই খুব ভালোবাসে। বাজারে ওই ট্রাইবেলগুলো এনে নিয়ে আসে, ওই পাহাড়ি টাহাড়িরাই আনে, ট্রাইবেল যারা আর কি, কেন ওইগুলো সাইডেই হয়। মা তেঁতুল জলে চুবিয়ে রেখেছে যাতে আমার গলা না ধরে, তাও ধরবে। আমি যাই আলুর বড়া খা, যদি মনে করছো কচুর বড়া, তোর গলা ধরবে না, না ধরারটা ধরেই। হ্যাঁ, তো তোমরাই জানো, তো গলায় যাদের প্রবলেম থাকে, তোমরা তো অনেকেই বুঝো আমার গলায় প্রবলেম আছে, একটু ভেঙে যায়। যাদের গলায় প্রবলেম থাকে তাদেরই কিন্তু চুলকায়। কথা বলতে বলতে মা ফোনে বেশি, তার মানে দীক্ষিতাদের জন্য একটু ডাল রেখেছে, কাঁঠাল দিয়ে যে করেছে, ওটা নিতে আসবে, তার জন্য আমার মাসিকে ফোন করছে, পাশেই থাকে মাসি। কি করছো এটা? আজকে অনেক দিন হয়েছে লুচি ঘুগনি খাই না। আচ্ছা, আজকে একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল। কাবলি ছোলা আবার ভিজিয়ে রেখেছিলে? হ্যাঁ, লুচি ঘুগনি খাবে বলে। কেন দোকান থেকে কিনে খেতে পারতে না? না, তুই ছোলা ভটুরা খেতে ভালোবাসিস তো, ছোলা ভটুরার মতো বানাবো না আমি, আমার মতো করে একটু। অনেকগুলো কাবলি ছোলা ছিল, এখন প্রেসার কুকারে দিয়েছি, এটা হবে, তারপর লুচি বানাবো। আজ রাতে দিদি ভাই বলে ভাত খাবে না, এটাই বলে ওর ডিনার। আমি একটু বের হয়েছিলাম, দীক্ষিতের সাথে একটা কাজে বের হয়েছিলাম, তো যাই হোক এখন ওখান থেকে এসেছি, তারপর ভাবলাম একটু, গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সিটিটা মারতে মারতে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, এসেই আমি আগে মানে প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন ড্রেসটা চেঞ্জ করে বানাবো। তো দীক্ষিতা আসবে, আজকে দীক্ষিতার ছুটি আছে, তার জন্য দীক্ষিতা আসবে, ভাবলাম বিকেলবেলা রোজ তো বাইরের থেকে কিছু কিনে খাই, আজকে একটু ঘরেই কিছু বানাই। বাবারে বাবা, এই সিঁড়িগুলোতে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যায় গো। আমার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার পায়ের আধা জোর চলে যাচ্ছে, জানো। আমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো, এখানে রেশনগুলো আনা হয়েছিল আজকে, আমি এখন পর্যন্ত রেশনগুলো গুছাইনি। তোমাদের দাদাভাই আজকে এসে যদি দেখে আমার রেশন এমনি পড়ে আছে, আমার কতগুলো কথা শুনতে হবে, উপায় নেই, উপায় নেই। আবার দেখো এই যে এক চেয়ার কাপড় জমে গেছে, এগুলো ভাঁজ করব, অনেক কাজ গো, খুব বিজি খুব বিজি। দুপুরবেলা ভাত খেতে বসবো, তখন ফোন এসেছে, একজন ক্লায়েন্ট আসবে, তারপরে আমি বললাম ঠিক আছে চলো ভাতটা খেয়ে নেই, আসো। তো ভাত খেয়েছে, ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট গেলো, দীক্ষিতের সাথে বেরোলাম, এই চলছে। এই তোমাদের দাদাভাইয়ের এখন ফোন এসেছে। তো আমি আটা লুচি করব, আটা মাখছিলাম, তখন দেখছি দীক্ষিতা মাসিকে নিয়ে ঘরে এসেছে। মাসি যেহেতু কোমরে প্রবলেম, তাই সব সময় ঘরে শুয়ে বয়েই কাটিয়ে দেয়। আজ তার জন্য দীক্ষিতা বলছে চলো একটু কষ্ট হলেও বড় মাসি, মানে আমার মাকে বড় মাসি ডাকে, আর সবার ছোট মাসি দীক্ষিতার মা, তো নিয়ে ঘরে এসেছে। এদিকে আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু লুচির সাথে খাবো বলে, আর এদিকে কিন্তু আমি ফুলকো ফুলকো লুচিও ভেজে নিচ্ছিলাম। সবাই মিলে একসাথে যখন কিছু একটা খাবার দাবার একসাথে খাই, যেমনই হোক, মুড়ি চানাচুর হোক আর লুচি ঘুগনি হোক আর যেটাই হোক, সেটার আনন্দটাই অন্যরকম। তো সবাই মিলে, তোমাদের দাদা ভাই, ঋষি, সৃষ্টি, দীক্ষিতা, সবাই মিলে এনজয় করছিলাম। তো বলে না, দুঃখের পর সুখ, সুখের পর দুঃখ, সত্যি সত্যি এত আনন্দ করছিলাম। আর যেহেতু আমাদের ঘরে মাসি একটু প্রবলেম হবে থাকতে, তাই খাওয়া দাওয়া করে মাসি আর দীক্ষিতা চলে গেছিল। তারপর মুহূর্তেই কিন্তু
একদম তছ নচ করে দিয়েছে। আমাদের এখানে তুফান হয়ে 1 সেকেন্ডের মধ্যে আমরা দরজা জানালা পর্যন্ত বন্ধ করতে পারিনি, এইভাবে তুফান ছুটেছিল। এই ছোট্ট ক্লিপটি আমার ছেলে নিয়েছিল, আর আমি লক্ষ্য করছিলাম ঘর থেকে একটা একটা গাছ আমার গেটের বাইরে চলে যাচ্ছে, যেহেতু গেটটার লকটা লাগানো ছিল না। আর আমি কতক্ষণে তুফানটা একটু কমবে, তারপর তো বৃষ্টি নেমে গেল, আমি কয়েকটা গাছ একটু উঠিয়ে বসিয়ে এসেছি। ভয়ানক তুফান দিয়েছে, ভয়ানক তুফান। কি মানে ভীষণ খারাপ পরিস্থিতি, মানে এতক্ষণ তুফান হতে আমি কোনোদিনও পাইনি গো। এতক্ষণ তুফান হয়েছে, হচ্ছে থামছে না। আর এদিকে ঘরে মেয়েও নেই, আর এদিকে তোমার দাদা মেয়েও নেই। আর আমি এত ভয় পাই তুফান, তোমাদেরকে অনেকবার বলেছি। মানে জাস্ট হাওয়াটা দিয়েছে আর তুফান শুরু। এক ছিটে টাইম পাইনি যে জানালাগুলো বন্ধ করবো। গরমের দিন যেহেতু জানালাগুলো খুলে রাখি, এতটা ভয় পায়। আর আমার গাছ গিয়ে একদম সিঁড়ির সামনে, গেটের বাইরে চলে যাচ্ছে গাছ, সিঁড়ির নিচে গিয়ে পড়ে আছে একটা গাছ। মেয়েটাও একটু কেনাকাটি করতে গেছিল, দীক্ষিতারা গেছে পড়ে, ভেবেছি এসে পড়বে 15-20 মিনিটে, ও গিয়ে আটকে গেছে। এখন একটা দোকানের সামনে ও দাঁড়িয়ে আছে, আসতে পারছে না। এরকমভাবে বৃষ্টি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, ভীষণ ভয় করছে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকে এখানে রাখছি, বাই বাই।